আম্মা ভাইয়া আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে। এই যে ডয়ারটা বন্ধু খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ার তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা রাখো। আব্বা জিজ্ঞাসা করবেন না যে কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। বাইকের মিষ্টি। বাইক কোথায় পেয়েছো বাবা? লতাইতে কেন ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক। পাইলাম। বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠেন না আপনার। উঠেন। বাহ, অনেক সুন্দর বাইক কিনছো। এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছিস। মা ভাই আসছে। হ্যাঁ মিষ্টি দে, মিষ্টি। এই মিষ্টি দাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। এ বাবা নাও না না না, আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে ভাই। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আপা, এটা চোর, চোর। আমার ডর থেকে টাকা চুরি করে পরে ফিরে গেছে আপা। ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের বাধ্য কথা? আব্বা আপনি কিছু বলবেন না কি বলবেন না, না? আপা। দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে তেনা, এই যে তেনা, এই তেনা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো বড় শিখে দাও আপা। আমার শিখাও আপনি, আমার শিখাও। কিনছি কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে তো টাকাগুলো আমাদের টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাই অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না। যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীরের অবস্থা ভালো, যে কোনো সময় তো আব্বার দিকে এই, কি আমার শরীর অবস্থা ভালো না? ভালো, কি করছিস তুই? হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। কি বলবো এখন? তুই বলো পরে বলো বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সেই বাইকটা তুমি আমার জন্য কিনি নাই। বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার। আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। হারামির বাচ্চা, এই আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ, আমার শরীর খারাপ, আম্মাই চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ? হারামি বাচ্চা বললেন, হারামিটা কে? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্যই তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, ঘামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। ওঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। ওঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছায় দেবে। এই জিনিস কবে হলো? এত কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব কথা। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান।
আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করব, কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি নিচে মুরগির টাকা দেনা, মাছ নিচে মাছের টাকা দেনা, সবজি নিচে সবজি টাকা দেনা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিচে মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটর দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাড়ির ঘর ভেঙে দিয়েছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিয়েছে সে। আমার শ্বশুরটাকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপর বলেন এখানে থাকতে থাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে কোলে বসে আছে, আপনি বসে রাখেন, আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে না। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না, ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করবো মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। কি দরকার তোর? আবার কোন জটিলতা লাগাইতে আসছো? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বের করতে আসছো? আরে আজ পিছিয়ে কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার কি পাইবে? বাড়ি